চাকরিজীবীদের স্বস্তির নিঃশ্বাস কার্যকর হচ্ছে নবম পে স্কেল বললেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। চাকরিজীবীদের জীবনে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা নিয়ে অবশেষে সামনে এলো নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি রাষ্ট্রের সঙ্গে কর্মচারীদের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি উদ্যোগ। দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ, শিক্ষা ব্যয় সবকিছুর চাপ সামলে চাকরিজীবীরা যে কঠিন বাস্তবতার মুখোমুখি ছিলেন, নবম পে স্কেল সেই বাস্তবতায় এক নতুন ভারসাম্য আনার চেষ্টা করছে। বর্তমান বাস্তবতায় একজন সরকারি চাকরিজীবীর মাসির শুরুতেই হিসাব কষতে হয় বেতনের কতটা যাবে সংসারের জন্য, কতটা যাবে ঋণ পরিশোধে, সন্তানের পড়াশোনায়, আর কতটা সঞ্চয়ের সুযোগ থাকবে। অধিকাংশ ক্ষেত্রেই সঞ্চয়ের জায়গা থাকত না। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পে স্কেলে বেসিক বেতন পুনর্নির্ধারণ, ভাতা কাঠামো সংস্কার এবং ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থ উপদেষ্টার ভাষায় নবম পে স্কেল একটি সামগ্রিক সংস্কার। এখানে শুধু বর্তমান চাকরিজীবী নয়, ভবিষ্যৎ প্রজন্মের কর্মচারীদের কথাও ভাবা হয়েছে। কারণ আজ যে কাঠামো তৈরি হবে, সেটি আগামী বহু বছর রাষ্ট্রীয় চাকরির ভিত্তি হিসেবে কাজ করবে। নবম পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বড় পরিবর্তন আসবে বেসিক বেতনে। বেসিক বাড়লে স্বাভাবিকভাবেই বাড়বে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন সুবিধা। ফলে এটি একটি চেইন রিঅ্যাকশনের মতো কাজ করবে। একটি পরিবর্তন বহু জায়গায় ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে চাকরিজীবীরা অভিযোগ করে আসছিলেন যে আগের পে স্কেল বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছে না। বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও বেতন বাড়েনি সেই অনুপাতে। নবম পে স্কেলে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এই সিদ্ধান্ত ঘোষণার পর বিভিন্ন স্তরের চাকরিজীবীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন অবশেষে রাষ্ট্র তাদের কথা শুনেছে, কেউ আবার হিসাব করছেন নতুন বেতনে মাস শেষে কতটা স্বস্তি মিলবে। আবার কেউ প্রশ্ন তুলছেন বাস্তবায়নের সময়সূচি ও প্রক্রিয়া নিয়ে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড কাঠামো। গ্রেড ভিত্তিক বেতন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে যে বৈষম্যের কথা বলা হচ্ছিল, তা কমানোর চেষ্টা করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার চিন্তাভাবনা এখানে গুরুত্ব পেয়েছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়া হবে, যাতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে, আবার চাকরিজীবীরাও যেন প্রকৃত সুফল পান। নবম পে স্কেল নিয়ে আরেকটি বড় আলোচনা হচ্ছে পেনশন। যারা অবসরপ্রাপ্ত, তাদের জন্য এটি কী বার্তা দিচ্ছে? বেসিক বাড়লে পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই বিষয়টি অবসরপ্রাপ্তদের জন্য বড় স্বস্তির কারণ। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। নতুন কাঠামো সেই সংকট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে। চাকরিজীবীদের মানসিক দিকটিও এখানে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলিত থাকার অনুভূতি কর্মক্ষমতায় প্রভাব ফেলে। নবম পে স্কেল কার্যকর হলে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি চাকরিজীবীরাই মূল চালিকা শক্তি। তাদের জীবনমান উন্নত না হলে উন্নয়ন টেকসই হয় না। এই দর্শন থেকেই নবম পে স্কেলকে দেখা হচ্ছে একটি বিনিয়োগ হিসেবে, মানুষের ওপর বিনিয়োগ। অবশ্যই বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে। বাজেট ঘাটতি, রাজস্ব আদায়, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছুর মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। তবে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন, এই দায় রাষ্ট্র এড়াবে না। নবম পে স্কেল নিয়ে আলোচনা শুধু বেতনেই সীমাবদ্ধ নয়, এটি চাকরির মর্যাদা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গেও যুক্ত। একজন চাকরিজীবী যখন জানবেন তার আয়ের একটি স্থিতিশীল ভিত্তি আছে, তখন তিনি ভবিষ্যৎ নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। এই পে স্কেল কার্যকর হলে পরিবারেও প্রভাব পড়বে। সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে। চাকরিজীবীদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্ত সময়োপযোগী হলেও নিয়মিত পুনর্মূল্যায়ন দরকার, কারণ অর্থনীতি স্থির নয়, পরিবর্তনশীল। আজ যে কাঠামো যথেষ্ট মনে হচ্ছে, কয়েক বছর পর সেটি আবার অপ্রতুল হয়ে উঠতে পারে। অর্থ উপদেষ্টার বক্তব্যে সেই ইঙ্গিতও পাওয়া গেছে। ভবিষ্যতে প্রয়োজনে সংশোধন আসতে পারে। অর্থাৎ নবম পে স্কেলকে চূড়ান্ত নয়, বরং একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তের সামাজিক প্রভাবও কম নয়। সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়বে, মেধাবীরা রাষ্ট্রীয় সেবায় আসতে উৎসাহিত হবে। এতে প্রশাসনের মান উন্নত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর বাজারেও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ধারণা করছেন চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যদি পণ্যের দামও বাড়ে তাহলে প্রকৃত লাভ কমে যাবে, তাই সমন্বিত নীতির প্রয়োজন রয়েছে। এই পে স্কেল শুধু একটি আর্থিক নথি নয়, এটি একটি সামাজিক চুক্তি। রাষ্ট্র বলছে, আমরা তোমাদের পরিশ্রমের মূল্য দিচ্ছি। চাকরিজীবীদের স্বস্তির নিঃশ্বাস তাই কেবল বেতনের অঙ্কে সীমাবদ্ধ নয়, এটি একটি স্বীকৃতির অনুভূতি। নবম পে স্কেল কার্যকর হওয়ার এই পথচলায় সামনে আরও আলোচনা, বিশ্লেষণ, সমালোচনা আসবে। তবে একটি বিষয় স্পষ্ট, দীর্ঘ প্রতীক্ষার পর চাকরিজীবীরা অবশেষে আশার আলো দেখছেন। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে শুধু বেতন কাঠামোই নয়, সরকারি চাকরির প্রতি আস্থাও নতুন করে তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা কাটিয়ে চাকরিজীবীরা আবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারছেন। পরিবার, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা হলেও লাঘব হবে, এমন প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়বদ্ধতা ও পেশাদারিত্ব বাড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সেবার মান আরও উন্নত হবে। সব মিলিয়ে নবম পে স্কেল চাকরিজীবীদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে।